ডাক দিয়ে বলল, দুনিয়ার মানুষ তোমরা শোনো, আল্লাহ রাব্বুল আলামিন আমার প্রতি কোরআনের আয়াত নাজিল করেছেন, আমাদেরকে পবিত্র করতে চান, নবী এবং নবীর পরিবারকে আল্লাহ পবিত্র করতে চান, গোটা পৃথিবীর নবীর উম্মতগুলোকে পবিত্র করতে চান। বাজান বন্ধুরে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই গোটা পৃথিবীর মানুষের অন্তরটা পবিত্র করতে পারেন তিনটা কাজের মধ্য দিয়া। বাবাজি একটু গভীর মনোযোগ দিয়ে শুনেন আমার ভাইরা, আমার বন্ধুগণ। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে ডাক দিয়ে বলে, নবীজি দুনিয়ার জমিনের চারটা কাজ কখনো ছাড়বা না। চারটা কাজ যদি কোনো মানুষের মধ্যে থাকে, চারটা কাজ যদি পৃথিবীর কোনো মানুষ যদি করতে পারে, আমার আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, চারটা কর্মসূচি যদি কেউ গ্রহণ করে, যদি আমল করে, আমি আল্লাহ তাআলা তাকে পরিপূর্ণতার অন্তরটা পবিত্র করে দিব। জোরে কোন সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বান্দারে, এক নাম্বার তোমরা আমার প্রতি বিশ্বাস অর্জন করবা। যদি ঈমান মজবুত করতে চাও, ঈমান মজবুত না করলে তোমাদের কোনো আমল কাজে লাগবে না। বাবাজি দুঃখজনিত বিষয় হলো আজকে আমাদের ঈমান দুর্বল। এক নাম্বারই আমার আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, নবী গো, এক নাম্বার কাজ হলো দুনিয়ার জমিনে যে সমস্ত বান্দাবান্দিরা আছে, তারা এক নাম্বার আমার আল্লাহ পাক ঘোষণা করে দিল, ও করুণা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। নাম্বার আল্লাহ বলল পর্দার কথা। জোরে বলেন কিসের কথা? এক নাম্বার আল্লাহ আগে পর্দার কথা বলল, তবে এই পর্দার বিষয়খানে নারীদেরকে বেশি ইঙ্গিত দিলে পুরুষদের কথাও এসেছে। আমার আল্লাহ পাক বলল, এক নাম্বার বান্দা বান্দিরা তারা পর্দা করবে, নিজেকে হেফাজত করে চলবে, সতর্ক করে চলবে। বাবাজি নারীরা তো বোরকা দিয়া পর্দা করবে, নারীরা তো বোরকা দিয়া তারা পর্দা করবে, কিন্তু পুরুষেরা তাদেরকেও পর্দার কথা বলেছে, তারাও কি বোরকা পরবে নাকি? না না, তারা বোরকা পরবে না। কিতাবের লেখক লিখে পুরুষদের জন্য পর্দা হলো, পুরুষদের জন্য সতর্কতা অবলম্বন হলো, তাদেরকে চোখ দিয়ে যা দেখা হারাম করেছে তারা তা দেখবে না, হাত দিয়া যে কাজ করা হারাম সেই কাজ করবে না। এরকম মাথা থেকে পা পর্যন্ত সবকিছু যদি তারা ঢেকে সব কিছুর বিধান যদি মানে, আমার আল্লাহ বললো পুরুষের জন্য ওটাই পর্দা। জোরে কোন সুবহানাল্লাহ। আর মহিলাদের জন্য স্পেশালি আমার আল্লাহ ডাক বলে, নবী গো বলে দিন তামাম পৃথিবীর জমিনের মা বোনদেরকে, তারা যেন অর্ধ উলঙ্গ হইয়া, তারা যেন দুনিয়ায় আমার ভাইরা জাহিলিয়াতি যুগের মধ্যে অর্ধ উলঙ্গ হইয়া জাহিলিয়াতি যুগের মতো তারা যেন তাদের দেহকে মানুষের সামনে যেন আবৃত্তি না করে চলে। আমার ভাইরা বন্ধুগণ, বড় দুঃখ লাগে, কষ্ট লাগে। আমার 95% বাংলাদেশ জমিনে 95% মুসলমানের এই দেশে, দেশ যতই ডিজিটাল হচ্ছে, দেশ যতই সামনের দিকে যাচ্ছে, দেশে যত উন্নয়ন হচ্ছে, আমার আপনার দেশের মা বোনেরা ততই দেখবেন অর্ধ উলঙ্গ আর বেহায়াপনা তাদের বাড়তেছে। কথা বলেন ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক কিনা? বাবাজি একটু ধৈর্য ধারণ করে বসেন, দেখেন কি বলি। মা বোনেরা একটু কানটা খাড়া করে দিনের অন্তর লাগায়া শোনেন। আর মা বোনেরা অর্ধ উলঙ্গ বেহায়াপনা চলবে না, কারণ নবীজি বলেছেন, আমি যখন জাহান্নামে গিয়েছিলাম অসংখ্য নারীদেরকে জাহান্নামে দেখেছি। শুধু তাই নয়, খুব মনোযোগ দেন বন্ধুরে, আমার বাইরা বন্ধুগণ, আল্লাহর নবী আবু দাউদ শরীফে বর্ণনা করে বলেন, আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করে, বলেন একদিন নবীজি চুপ করে বসে আছে, আমি আয়েশা নবীজি উরু মুবারকে মাথাটা দিয়ে শুয়ে আছে। এমন সময় নবীকে দেখলাম উৎফুল্ল, মেজাজটা খুব ঠান্ডা, নবীজি হাসি খুশি, মনে হচ্ছে মনটা বড় ভালো। এই জন্য আমি আয়েশা বিশ্ব নবীকে ডাক দিয়ে বললাম, নবী গো
ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে একটা প্রশ্ন করব নবীজি। ডাক দিয়ে বলল, কি প্রশ্ন করবারে আয়েশা? আয়েশা এবার ডাক দিয়ে বলল, নবী গো, আপনি জাহান্নাম জান্নাত ঘুরেছেন মিরাজের মধ্য দিয়া। নবী গো, আপনি যদি আমাকে বলতেন জাহান্নামের নারীদের সম্পর্কে কি অবস্থা, কিরকম ব্যবহার, কিরকম আযাব তাদেরকে দেওয়া হয়, এরকম কিছু যদি আপনি বলতেন, তাহলে আমি আয়েশা খুশি হয়ে যেতাম। আরে বন্ধু, আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বিশ্ব নবীজির দিকে নজর করে দেখি, নবীজিকে এই কথা বলার সঙ্গে সঙ্গে নবীজি জীর্ণ শীর্ণ হইয়া যায়, চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তে থাকে। আম্মা জান ডাক দিয়ে বলল, স্বামী গো, ও নবীজি, আপনাকে কি বড় কষ্ট দিলাম নাকি? আপনি কি দুঃখ পেলেন নাকি? নবীজি বলে, আশারে না না, কষ্ট দুঃখ না, কিন্তু এমন একটা ইতিহাস তুমি মনে করে দিলা, এমন একটা ঘটনা মনে করে দিলা, আমার আয়েশারে অন্তরটা কেঁপে ওঠে। কারণ এই চোখের পানি হলো সেই মিরাজে জাহান্নাম যখন দেখতে গেলাম সেই সময়কার পানি, এখনো আমার চোখের মধ্যে লুকিয়ে আছে। বাবাজি, আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা শোয়া থেকে, হেলান দেওয়া থেকে চুপ করে বসলো, বসে বলল, ইয়া রাসূলুল্লাহ, বলেন তো দেখি। এইবার নবী বলল, গভীর রাত্রিতে যখন জিবরাইল আমাকে মিরাজে নেওয়ার জন্য বুরাকের মধ্যে করে যখন রওনা দিল, এবং আমি বুরাকের মধ্যে করে যখন ডাইরেক্ট চলে গেলাম বাইতুল আকসায়, এই বাইতুল আকসায় যাওয়ার পর আসরের নামাজের সময়টা ছিল, আমি ভিতরে মসজিদের ভিতরে প্রবেশ করব, কিন্তু ভিতরে প্রবেশ করার পরে দেখলাম অসংখ্য নবী রাসূল, অসংখ্য পয়গম্বররা আমি নবীজির জন্য তারা অপেক্ষা করতেছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার ভাইরা বন্ধুরে, সব পয়গম্বররা সেই দিন আমি নবীজিকে সালাম দিয়া বলল, নবী গো, আপনি যদি ইমামতি করতেন, আপনার পিছনে সালাত আদায় করার জন্য আমরা দাঁড়ায় আছি। নবীজি এইবার ইমামতির জন্য যায় নামাজে দাঁড়ায় গেল, আসরের নামাজ আদায় করলো। এইবার নবীজি বিদায় নিয়ে মসজিদ থেকে বের হয়ে আসলো, কিন্তু বাবাজি মসজিদ থেকে বের হইয়া আল্লাহর নবী নজর করে দেখি জিবরাইল এইভাবে দুইটা হাত দিয়ে আছে, আর দুইটা হাতের মধ্যে দুইটা গ্লাস দেখা যায় রে বাবা। একটা গ্লাসের মধ্যে সাদা রঙের শরবতের গ্লাস, আর এইটা গ্লাসের মধ্যে লাল রং বিশিষ্ট শরবত। এ বন্ধু বাজার নেই, এইবার নবী ডাক দিয়ে বলল, জিবরাইল, ও জিবরাইল, বলো বলো, কি কারণে তুমি এই গ্লাস দুইটা হাতের মধ্যে নিয়ে ভাবে দাঁড়ায় আছো? এইবার নবীজি ডাক দিয়ে বলল, নবীজিকে ডাক দিয়ে বলল, নবী গো, আল্লাহ আমাকে দুইটা গ্লাস দিছে, এবং যে কোনো একটা গ্লাসের শরবত আপনাকে পান করার কথা বলেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তবে সাবধান, এই দুইটা গ্লাসের মধ্যে এমন কিছু আছে নবী গো, যদি ভালো হয় তাহলে আপনার উম্মতের জন্য ভালো হবে, আর যদি খারাপ হয় আপনার উম্মতের জন্য কিয়ামত পর্যন্ত খারাপ হবে। তবে সাবধান, ভেবে চিন্তে আপনি গ্লাসের শরবত পান করবেন। এইবার নবীজি দুইটা গ্লাসের দিকে তাকায়, আর একবার আসমানের দিকে তাকায়, মনে মনে বলে, আল্লাহ, না জানি কোন গ্লাসটা আমি পান করব, কোন গ্লাসের শরবত পান করব। এইবার নবীজি অনেক চিন্তা করে ভেবে চিনতে এইবার বাদান সাদা বিশিষ্ট যে শরবতের গ্লাসটা ছিল, এই গ্লাসের শরবত আমার আপনার নবী পান করলো। পান করার পরে জিবরাইলকে ডাক দেবার, জিবরাইল বলো বলো কি হলো এবার? জিবরাইল ডাক দে বলে, নবী গো, আপনি যে সাদা শরবতটা পান করলেন, এটা না করে যদি আপনি লাল রঙের গ্লাসের শরবত পান করতেন, তাহলে আপনার উম্মত গুনাহ করত। কিয়ামত পর্যন্ত আমার আল্লাহ আপনার উম্মতদের গুনাহ মাফ করা কঠিন করে দিত। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি সাদা রঙের সাদা গ্লাসের পানি শরবত পান করার কারণে আপনার কিয়ামত পর্যন্ত এই দুনিয়ার জমিনে যত উম্মতেরা গুনাহ করবে, নবী গো, সাগরের ফেনা সমতুল্য গুনাহ করবে, পাহাড় সমতুল্য গুনাহ করবে, আসমান থেকে জমিন সমতুল্য গুনাহ করবে। এত গুনার পাহাড় নিয়ে যদি আপনার উম্মত
একটা বারের জন্য আমার মাওলারে ডাকতে বলে আল্লাহ, ডাকবেন না, ও দয়ার আল্লাহ, একটা বারের জন্য যদি আপনার উম্মত আমার মায়ার আল্লাহ রে, দয়ার আল্লাহ রে, একটা বার যদি চোখের পানি ছেড়ে দিয়ে ডাক দেয় আর হামার রাহিমিন, আপনার সমতুল্য গুনাহ না দিয়া বান্দারা যদি একটা বার চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহরে ডাক দেয়, নবী গো আপনার উম্মতের চোখের পানি নাকের ডগায় পড়ার পূর্বে আমার আল্লাহ আপনার উম্মতের জীবনের গুনাহগুলোকে মাফ করে দিবে। ইল্লা মাউতা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। আপনার বান্দারা গুনাহ করার পরে মাফ চাইলে, তওবা করলে আমার আল্লাহ পাক বলেন ইউবাদদিলুল্লাহ মানে আল্লাহ বদল করে দিবেন, সাইয়্যাত মানে তার জীবনের পাপগুলা। এখানে যারা বসে আছেন গো 50 বছর 60 বছর 70 বছর গুনাহ করেছেন, কিন্তু আপনি যদি একবার আমার আল্লাহর কাছে মাফ চান, আমার আল্লাহ ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত মানে আপনার জীবনের গুনাহগুলো আল্লাহ পাক মাফ করে দিয়া আপনার গুনার পরিবর্তে আমার আল্লাহ নেকি দ্বারা পূর্ণ করে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ তুমি দয়ার সাগর রহমানুর রহিম, তোমার বলেন না, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন, তোমার দয়ায় আল্লাহ তুমি দয়ার সাগর রহমানুর রহিম, তোমার দয়ায় পূর্ণ আমার সারা। আমার ভাইরা কষ্ট হচ্ছে নাকি? সংক্ষিপ্ত শেষ করে দেব, আর একটু চলবে? চলেন এবারে নবীজি চলে গেলেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, 7টা আসমান পাড়ি দিয়া আমার ভাইরা নবীজি এবার আল্লাহর দিদারে আরশে আজমে পৌঁছায় গিয়েছে। আল্লাহর নবী এবার বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করিয়া আল্লাহ ডাকতে বলে, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার সাজানো জান্নাতের নাজ নিয়ামত ঘুরে দেখেন। এরপরে আযাব দেওয়ার জন্য খারাপ মানুষগুলোর জন্য জাহান্নাম সাজাইছি। নবী গো, আপনি জাহান্নামটাও ঘুরে ঘুরে দেখবেন। আল্লাহ নবী বা জান্নাত দেখলো, জাহান্নাম ঘুরছে। কিন্তু বন্ধুরি, ওই যে বলছিলাম আম্মা জান হযরত আয়েশা কি ওই জাহান্নামের নারীদের সম্পর্কে বর্ণনা শোনাইতে গিয়া কান্না করছে। ওই জায়গায় নবীজি এবার যখন জাহান্নাম ঘুরতেছে আর দেখতেছে, কিন্তু বন্ধুরি এমন কিছু মহিলাদের শাস্তি নবীজি দেখতে পারলো। নজর করে দেখে রে, আবু দাউদ শরীফের মধ্যে আসছে, এরপর বুখারীর বর্ণনায় আসছে, আমার নবীজি নারীদের ভয়ঙ্কর শাস্তি দেখিয়া নবীজির গায়ের লোম পশম মোবারক গুলো দাঁড়ায় গেল। নবীজি দাঁড়ায় গেছে, কোনো কথা বলে না, থরথর করে কাঁপতেছি আর চোখ দিয়ে টপ টপ করে পানি ফালাচ্ছে। আল্লাহ নবীজি জিবরাইলকে ডাক দিয়ে বলে, জিবরাইল, দেখো দেখো আমার উম্মতে নারীদের কেমন শাস্তি হচ্ছে। কিতাবের বর্ণনায় আসছে কিছু সংখ্যক নারীদেরকে এমন ভাবে শাস্তি দেওয়া হচ্ছিল, আমার ভাইরা বন্ধুগণ, নারীদের গলার মধ্যে পাড়া দিয়া আমার ভাইরা জিমাখানা বের করে মাথার উল্টা দিক দিয়া ওই জিমাখানা বড় বড় পেরাক দিয়া মাটির মধ্যে গাড়া হচ্ছিল। শুধু তাই নয়, কিছু কিছু নারীদেরকে স্তনের মধ্যে বসি লাগাইয়া, বড় বড় আগুনের বসি লাগাইয়া এরপরে আমার ভাইরা টেনে টেনে নিয়ে যাচ্ছে। কিন্তু আমার নবী নজর করে দেখে যে দিক দিয়ে নারীটাকে, মহিলাকে টেনে টেনে নিয়ে যাচ্ছে, ওই জায়গা ফ্রেশ জায়গা নয়,
বড় বড় পেরাক গাড়া হাতে তোরা করা পেরাক গুলো এইভাবে ওই উপর দিয়ে যখন নিয়ে যাচ্ছে গো, যখন কোন ব্যক্তি মাথার মধ্যে চিরুনি দিয়ে আস্তায় যেমন দাগ হয়, দেহের মধ্যে ঠিক ওই একজন মহিলার ওই রকম দাগ হচ্ছে। শুধু তাই নয়, আমার নবী নজর করে দেখে ওই পিরাকের মধ্যে ওই মহিলাগুলোর চামড়া হাড্ডি গোশত পর্যন্ত ভরে ভরে আছে। আমার নবী কান্দে, ডাক দে বলে, জিবরাইল বলো বলো কি কারণে এই নারীদের জাহান্নামে এমন শাস্তি হচ্ছে? জিবরাইল ডাক দে বলে, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই সমস্ত নারীদেরকে জাহান্নামের আজকে শাস্তি দেওয়ার পিছনে কারণ হলো দুনিয়ার জমিনে এখানে যারা বসে আছেন, কারো মা আছে, কারো বন্ধু বোন আছে, কারো বউ আছে, কারো ঘরের মহিলারা আছে। খুব মনোযোগ দেন। জিবরাইল বলে, নবী গো, এই নারীরা দুনিয়ার জমিনে 6টা পাপের সঙ্গে জড়িত ছিল। 6টা পাপ নারীরা বেশি করেছে। দুনিয়ার 6টা পাপ করার কারণে আজকে নারীদেরকে জাহান্নামে এমন শাস্তি দেওয়া হচ্ছে। এটা আওয়াজ করে বলেন, কয়টা পাপ? আর একটু জোরে বলেন, কয়টা পাপ? আমি 6টা পাপের বিষয় বলবো, আপনারা কি শুনবেন? 1 নম্বরে জিবরাইল এবার ডাক দিয়ে বলল, 1 নম্বর গুনাহ হইল ওই সমস্ত নারীরা আজকে জাহান্নামের আগুনে পুড়তেছে, শাস্তি ভোগ করতেছে। 1 নম্বর ওই সমস্ত নারী যারা দুনিয়ার জমিনে জীবনে মাথায় কাপড় দিত না, চুলগুলা পর পুরুষে দেখাই চলতো। শুধু তাই নয়, এখন তো ডিজিটাল হয়েছে, চুল আর মাথার মধ্যে কেমন করে কাপড় দিবে? কারণ এক মাথার চুল দেখবেন 12 প্রকারের কালার করে। কথা বলেন না কেন? এদিকে নাই, আছে 12 প্রকারের কালো করে, আছে না নাই? এরপরে চুল কাটে, এইদিকে একটু ছোট করে চুল রেখে দেয়, স্টাইল, ঠিক কিনা? আবার দেখবেন কিছু কিছু মেয়েরা আছে, এরা বিউটি পার্লারে যায়, চুল কোকড়া বেকড়া করে হিট দিয়ে নিয়ে আসে। কি কথা কন না কেন? দেখতে মনে হয় আফ্রিকা। আফ্রিকার মহিলাদের চুল অটোমেটিকলি কোকড়া বেকড়া, তাদের চুল জীবনে সোজা হয় না। আর আমাদের দেশের কিছু নারী আফ্রিকার সেই কালো মেয়েদের মতো স্টাইল হিসাবে চুল টাকা দিয়ে কোকড়া বেকড়া করে আনে। কথা বলে না কেন? জীবনে মাথায় কাপড় দেয় না। বাজা, আজ থেকে 20 বছর পূর্বে আপনারা মুরব্বীরা অনেকে বলতে পারবেন, 20-30 বছর পূর্বে রাস্তা দিয়ে যদি একজন মুরব্বী নামাজি হাজি দাড়িওয়ালা টুপিওয়ালা আসছে, নারী দেখবেন বড় করে ঘোমটা দিয়ে রাস্তার আড়ালের নিচের দিকে গিয়ে আড়াল হয়েছে। কি হয়েছে না? কথা কন না কে? যতক্ষণ লোকটা পার হয়নি ততক্ষণ রাস্তায় ওইটা হাঁটা চলুক শুরু করে নাই। আর এখন দেখা যায় সর্বনাশ, হাজি যায় নামাজি যায়, কত ব্যক্তি যাচ্ছে, কিন্তু ওয়ার স্টাইল আর বাদ যায় না, ঠিক কি না? মাথায় কাপড় তো দূরে থাকলো, ওন্নাটা যে বুকে ঠিক মতো দিবে সেটাও নাই। এরকম আছে না নাই? আমি ভারতে গিয়েছিলাম, ভারতে তো প্রতি বছরই যাই। যাওয়ার পর আমি একটা জিনিস দেখেছি, ভারতে কোনো ওন্না নাই। কি নাই? ওন্না তারা ব্যবহার করে না। আমি বাংলাদেশেও এসে দেখেছি, ঢাকার রাজধানীতে এরকম অসংখ্য মেয়েরা প্রতিদিন ঘরে, যাদের মধ্যে কোনো ওন্না নাই। কি আছে না? কোনো ওন্না নাই, ওন্না বিহীন ঘুরতেছে। কিছু কিছু আবার দেখা যায় ওন্না ঠিকই আছে, কিন্তু ওন্না জায়গায় নাই, ওন্না আছে গলার মধ্যে পেঁচায়া। কি? আবার কিছু কিছু ওন্না এক সাইডে আছে আর কোনো সাইডে নাই। তো এই ওন্না দিয়াও যা, না দিয়াও তা। কথা বলেন ঠিক কিনা? হায় রে হায় রে হায়, দুঃখে পরাণ যায়, ইন্ডিয়ার হাওয়া লাগিয়াছে বাংলাদেশের গায়ে। হায় রে হায় রে হায়, দুঃখে পরাণ যায়, পশ্চিমা হাওয়া লাগিয়াছে বাংলাদেশের গায়ে। হিন্দু কি আর মুসলমানকে চেনা বড় দায়, হিন্দু কি আর মুসলমানকে চেনা বড় দায়। হায় রে হায় রে হায়, দুঃখে পরাণ যায়, ইন্ডিয়ার হাওয়া লাগিয়েছে বাংলাদেশের গায়ে। কালী পূজায় দুর্গা পূজায় মুসলমানদের ভিড়, খোদার জমিন হইছে বুঝি শয়তানের এক নেট। মসজিদিতে যায় না তারা, মন্দিরেতে যায়। এরকম আছে না? মসজিদেতে যায় না তারা, মন্দিরেতে যায়। আবার সিঁদুর বেঁকে প্রণাম করে মালায়নের পায়। হায় রে হায় রে হায়, দুঃখে পরাণ যায়, ইন্ডিয়ার হাওয়া লাগিয়াছে বাংলাদেশের গায়।
আমি মাদেরকে বলবো, মা গো কেন জাহান্নামের খড়ি হইবা? এই জন্য বলবো, গো মা মাথায় 1 নাম্বার কাপড় দিবা, সব সময় চুলগুলো ঢেকে রাখবা। এবার আসেন 2 নাম্বার কোন শাস্তি? এইবার আসেন 2 নাম্বারই ওই সমস্ত নারীরা জাহান্নামে চলে যাবে যে সমস্ত নারীরা দেখবেন সব সময় স্বামীর সঙ্গে ঝগড়া করে, কটু কথা বলে, স্বামীকে অপমান করে, স্বামীকে ছোট খোটো করে, খোটা দেয়। আছে না নাই? স্বামীকে সবসময় ছোট করে, খোটা দেয়। কি তোমার সাথে বিয়ে হয়ে জীবনে আমি কথা কয় না হয়, মানে ঘরের কথা বলতে মন চায় না। বুঝছি তো, তোমার সাথে বিয়ে হয়ে জীবনে কিচ্ছু পাইলেন না, সারা জীবন খোটা দেয়। আছে না? 12 মাসই দেয়, একবার না দিতে পারলে কোনো কিছুর দাম নাই। আছে না নাই? এরকম খোটা দেওয়া যাবে না। আবার অনেকে আছে বউ একটু ধনী পরিবারের, স্বামী একটু গরিব, এই জন্য সারা জীবন খোটা দেয়। হ্যাঁ, তোমার কপাল 14 পুরুষের কপাল, আমার মতো অমুকের মেয়েরে পাইছো, নাহলে তুমি রাস্তার পাগলি খুঁজে খুঁজে পাইতে না। আছে না নাই? আচ্ছা, এই কথাগুলো শুনলে স্বামীর কি ভালো লাগবে? মনটা খারাপ হয়ে যায়, স্বামীকে দুর্বল মনে হয়, অসহায় হয়ে যায়। রাসূল বলল এই শ্রেণীর নারীরা সেই দিন জাহান্নামে প্রবেশ করবে। জোরে কর নাউজুবিল্লাহ। 3 নম্বরে ওই সমস্ত নারী, খুব মনোযোগ দেন, ওই সমস্ত নারীরা 3 নম্বরে জাহান্নামে যাবে যেই সমস্ত নারীরা বিবাহিত হওয়ার পর, স্বামী থাকার পর পর পুরুষের সঙ্গে রং ঢং আড্ডা ফাড্ডা দিয়ে চলে। এরকম আছে না নাই? কথা বলেন, আছে না নাই? হালাল স্বামী থাকার পর পর পুরুষের সাথে পরকিয়া করে। কি করে? কথা কয় না। শ্বশুর শাশুড়ির বালাই তো নাই। দেখবেন বউটা রেখে গেছে বাড়িতে, হয় বিদেশ নাহলে ঢাকায়, কত কষ্ট করে বিদেশ থেকে টাকা উপার্জন করে টাকা পাঠাচ্ছে, আর বউ সে টাকা দিয়ে রং ঢং করে বেড়াচ্ছে। আছে না নাই? সবাই না, তবে অধিকাংশ এরকম কিছু আছে। স্বামী কষ্ট করে আর দেখবেন তার ভাব সাপ মডেলিং একেবারে দেখলে মানে অবস্থাই খারাপ। আছে না নাই? শাশুড়ি কিছু কইতে গেলে কয় তোমার খাই। কি শাশুড়ি কিছু বলতে গেলে শাশুড়ি কয় আপনার খাই নাকি? 10 লাখ 20 লাখ টাকা দিয়ে আইছি। অধিকাংশ, খুব মনোযোগ দেন, অধিকাংশ সংসার গুলা, হ্যাঁ আজকে অধিকাংশ সংসারে দেখবেন শাশুড়ি আর বউ, বউ আর শাশুড়ির সম্পর্ক হচ্ছে সাপ আর বেজির মতো। কথা বলেন ঠিক কিনা? কেউ কাউরে সহ্য করতে পারে না, খালি খপ খপ মেজাজ। কি আছে না নাই? আর দেখবেন কথায় কথায় ঝগড়া, স্বামীর সাথেও ঝগড়া। এখানে যারা আছেন একটা কথা বলেন, বউকে, বউ ভুল করার কারণে কি কখনো মার খায়? না, বউ ভুল করলে মারা যাবে না, কারণ ভুল হতেই পারে, ঠিক কিনা? বউয়েরা ভুল করার কারণে মার খায় না, মার খায় একটা কারণে, বলবো না থাক, বলবো আচ্ছা, একটা কারণে স্ত্রীরা মার খায়, সেটা হচ্ছে সোপা বেশি চালানোর কারণে। কথা বলেন ঠিক কিনা? যারা কথা বলবে না বুঝবেন যে বইয়ের মায়ের খায় শিখবে। দেখেন কথা কয় না কিনা। দেখবেন স্বামী একটা কয়, অনেক বউ আছে স্ত্রী আছে 10টা কয়। একবার রেডিও সেন্টার চলে, থামেই না থামেই না, যখন দুটার ঠিক মতো মাইরে দেয় তখন চুপ হয়। এ জাতের আছে না নাই? এই জন্য স্ত্রীদেরকে বলবো চুপ থাকতে হবে। আম্মাজান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন, আমার স্বামীর সঙ্গে জীবনে কোনোদিন চূড়ান্ত ঝগড়া বাজে নাই। ঝগড়া বাজছে কিন্তু চূড়ান্ত বাজে নাই। যখন আমার স্বামী রাগ হতো আমরা বিবিরা চুপ থাকতাম, ভয় করতাম, চুপ থাকতাম। আর যখন আমরা রাগ হতাম স্বামী আমার, রাসূল চুপ থাকতো, যার কারণে কোনো চূড়ান্ত পর্যায়ের কোনো ঝগড়া লাগতো না। কিন্তু আমরা কি করি, মনে করেন আগুনের মধ্যে কেরোসিন ঢালি, যার কোনো এমন জ্বালান জ্বলে একেবারে আলাদা সারখার হয়ে যায়, ঠিক কিনা বলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, স্বামীরা একটু রাগ হচ্ছে, বউ যারা আছেন তারা চুপ থাকেন, চুপ থাকেন। সে বলে বলুক, তার মেজাজ খারাপ বলুক, কিছুক্ষণ পরে দেখবেন স্বামী আপনাকে নিজেই আপনাকে মানে বলতেছে যে থাক বাদ দাও সোনামণি, আসো, খুশি, ঠিক কিনা বলেন? এজন্য আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই কাজটা অবশ্যই করতে হবে, চুপ থাকতে হবে। আপনাদের কষ্ট হচ্ছে নাকি? গেল 2 নাম্বার। আমি এই বাকি কয়েকটা শেষের দিকে বলতেছি, আমার আয়াতের উপরের আলোচনা আগে সামনের দিকে যাচ্ছি। আমার ভাইরা, তাহলে 1 নাম্বার হচ্ছে ওই ব্যক্তি যারা নারী এবং পুরুষ পর্দায় থাকবে। এবার আসেন আমার ভাইরা, 2 নাম্বার আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, ওয়া আকিমনাস সালাতা
দুই নাম্বার নামাজের কথা বলেছেন, তিন নাম্বার এইবার যাকাতের কথা বলেছেন, চার নাম্বার ওয়া আতিউনাল্লাহ ওয়া রাসূলহু ইন্নামা ইউরিদুল্লাহ, আল্লাহ পাক চার নাম্বার রাসূলের আনুগত্যের কথা বলেছেন এবং আল্লাহ এবং আল্লাহ রাসূলের আনুগত্য করো। যারা আল্লাহ এবং আল্লাহ রাসূলের আনুগত্য করবে তাদের প্রতি যারা ভক্তি ভালোবাসা শ্রদ্ধা সদা সর্বদা